সংঘাতের জেরে আলোচনায় থাইল্যান্ড ও কম্বোডিয়ার সামরিক সক্ষমতা। গ্লোবাল ফায়ার পাওয়ারের র্যাঙ্কিং বলছে কম্বোডিয়ার চেয়ে সামরিক শক্তিতে যোজন যোজন এগিয়ে থাইল্যান্ড। এশিয়ার অন্যতম শক্তিশালী বিমান বাহিনীও ব্যাংককের। তাদের ভান্ডারে রয়েছে 28টি F6 ফাইটার জেট, অথচ নমপেনের কাছে নেই কোনো যুদ্ধ বিমান। প্রতি বছর সামরিক খাতে কম্বোডিয়ার তুলনায় কয়েক গুণ বেশি অর্থ খরচ করে থাইল্যান্ড। দুদেশের সংঘাতের জেরে নতুন উত্তেজনা এশিয়ায়, আরও একটি যুদ্ধের সংখ্যায় বিশ্ব। এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, দুদেশের মধ্যে সামরিক শক্তিতে কে এগিয়ে। গ্লোবাল ফায়ার পাওয়ারের র্যাঙ্কিং এর তথ্য মতে সামরিক শক্তিতে স্পষ্ট ব্যবধানে এগিয়ে থাইল্যান্ড। দেশটির অবস্থান 25তম স্থানে। বিপরীতে কম্বোডিয়ার অবস্থান 95তম। লন্ডন ভিত্তিক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্ট্র্যাটেজির তথ্য বলছে 2024 সালের সামরিক খাতে $573 কোটি খরচ করেছে ব্যাংকক। নমপেনের বাজেট ছিল $130 কোটি। কম্বোডিয়ার সামরিক বাহিনীতে মোট সদস্য 1,20,000-এর কিছু বেশি, আর থাইল্যান্ডের সামরিক সদস্য সংখ্যা প্রায় 2.5 লাখ। এশিয়ার শক্তিশালী দেশগুলোর তালিকায় অন্যতম থাইল্যান্ডের আর্টিলারি এবং আর্মার ডিভিশন। দেশটির সমর ভান্ডারে রয়েছে 400টি ট্যাঙ্ক, 200টি সাজোয়াজান এবং 2600 কামান। অন্যদিকে কম্বোডিয়ার ট্যাঙ্ক রয়েছে 200, আর কামানের সংখ্যা এর দ্বিগুণ। এশিয়ার অন্যতম শক্তিশালী বিমান বাহিনী হিসেবে বিবেচনা করা হয় থাইল্যান্ডের বিমান বাহিনীকে। দেশটির কাছে 28টি F6 ও 11টি সুইডিশ গ্রিপের যুদ্ধ বিমান সহ শতাধিক সামরিক বিমান রয়েছে। তার বিপরীতে একেবারে দুর্বল কম্বোডিয়ার বিমান বাহিনী। দেশটির কাছে নেই কোনো যুদ্ধ বিমান, রয়েছে হাতে গোনা কয়েকটি পরিবহন বিমান এবং সামরিক হেলিকপ্টার। সেনা ও আকাশপথের পাশাপাশি থাইল্যান্ড নৌবাহিনীতেও বেশ শক্তিশালী। একটি বিমানবাহী রণতরী, 7টি ফ্রিগেট ও 68টি টহল জাহাজ রয়েছে তাদের। কম্বোডিয়ার রয়েছে মাত্র 13টি টহল জাহাজ।